নমস্কার, ডিজিটাল খবরিলালে আপনাদেরকে স্বাগত। লোকসভা নির্বাচন দোরগোড়ায়, কড়া নাড়ছে রীতিমতো। আর এমন একটি সময় রাজ্যে এমন একটি খবরে তোলপাড়। সে খবর কি? তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেসে ভাঙন ধরেছে। এই প্রশ্ন এখন আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে গোটা রাজ্যে। চায়ের ঠেক বলুন বা ট্রেনের আড্ডা, নিত্যযাত্রীদের মধ্যেও সেই একই প্রশ্ন। তাহলে কি সত্যি ভাঙন ধরেছে তৃণমূল কংগ্রেসে? তবে রাজনৈতিক মহলের একাংশের আবার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সত্যিই কি ভাঙন ধরেছে, নাকি সবই রাজনৈতিক চাল? সুতরাং বলা যেতে পারে যে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তত কিন্তু তৃণমূল কংগ্রেস একেবারে লাইমলাইটে। হতে পারে সেটা খারাপ কারণে, বিগত কয়েকটা দিন খারাপ কারণেই বলা যেতে পারে ভিউয়ার্স, কারণ যা যা ঘটনা ঘটেছে তাতে করে কিন্তু তৃণমূল কংগ্রেস বারবার চর্চায় উঠে আসছে। আর এখানেই প্রশ্ন উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে সত্যিই কি দূরত্ব? আর এই দূরত্বর আজ কিন্তু বেশ কয়েকটা দিন আগে থেকেই ধরা যাচ্ছিল। কিভাবে? আমরা দেখেছি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় 100 দিনের কাজ নিয়ে যেভাবে মোদী সরকারের বিরুদ্ধে তার আন্দোলন শুরু করেছিলেন, দিল্লি যাওয়া, রাজভবনের সামনে ধর্ণা দেওয়া, তবে সময়ের সঙ্গে সঙ্গে সেই ধর্ণা বা সেই আন্দোলন যে ফিকে পড়েছে সেটা কিন্তু রাজ্যবাসী টের পাচ্ছিল। শুধু তাই নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফেসবুক পেজেও দেখা যাচ্ছিল তার নীরব থাকার বিষয়টা। যে মানুষ সোশ্যাল মিডিয়ায় একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন, তিনি কয়েকদিন ধরে কিন্তু দেখা যাচ্ছিল খুবই নীরব রয়েছেন। আর প্রশ্ন উঠছিল, কোথায় সমস্যা? তাহলে কি মোদি মমতার এই বৈঠক যেটা হলো দিল্লিতে, তাতেই কি আপত্তি রয়েছে তৃণমূল কংগ্রেসের যুবরাজের? আর তারপরে একের পর এক ঘটনা। তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে যে অবস্থায় রয়েছে সেখানে নানান ধরনের প্রশ্ন উঠে আসছে। সুব্রত বক্সির মন্তব্য, একটি বৈঠকে সুব্রত বক্সি বলেন যে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় লড়াই করেন আসন্ন লোকসভা নির্বাচনে, আর এই কথাতেই উঠছে প্রশ্ন যে এমন উক্তি কেন করছেন তিনি। এই নিয়ে কুণাল ঘোষ পাল্টা আক্রমণও করেছেন। চলুন আগে শুনিয়ে দিই যে কুণাল ঘোষ ঠিক কি বলেছেন। এই কথাটা, এই পিছিয়ে যাওয়া শব্দটা নেতিবাচক ভাবে প্রয়োগ হচ্ছে কেন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলে আছেন, তৃণমূলেই থাকবেন, মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি নেত্রী বলেন, ফলে এই ধরনের এর বাইরে কোনো আলোচনা হতেই পারে না। চারপাশে এই যে কোটি কোটি তৃণমূল কংগ্রেস সদস্য সমর্থক যারা বুথে দেয়াল লেখেন, যারা জীবন বাজি রেখে গ্রামে গ্রামে দলটা করছেন, তারা মনে প্রাণে আজকে এই 2024 সালে দাঁড়িয়ে মনে করেন যে মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস লড়বে। এখন এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? বরং যদি কোনো বক্তব্য থাকে অভিষেকের, দলকে আরো ভালো করার জন্য অভিষেকের দৃষ্টিভঙ্গিতে যদি কোনো বক্তব্য থাকে, সেগুলো মাননীয় সভাপতি, মাননীয় দলনেত্রী তার সঙ্গে কথা বলে ক্লিয়ার করে নিন। ভিউয়ার্স, আমরা দেখেছিলাম নবীন আর প্রবীণ এই যে দূরত্ব তৃণমূল কংগ্রেসে শুরু হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার স্পষ্টভাবে বলেছেন যে দলে একটা সময় পর রাজনৈতিক ব্যক্তিত্বদের রিটায়ারমেন্ট নিয়ে নেওয়া উচিত। তবে অন্যদিকে নেতাজি ইন্ডোরের বার্তায় কিন্তু মনে হয়েছিল যে না, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এই কথায় সহমত নন। আর তারপরে এই তরজা দেখা গিয়েছে, একাধিকবার তরজা দেখা দিয়ে গেছে যে তৃণমূল কংগ্রেসের নবীন ভার্সেস প্রবীণের। আর এই গোটা ঘটনার পর থেকে এই সুব্রত বক্সির যে মন্তব্য, তাতে করে কিন্তু আরো বেশি প্রশ্ন উঠছে।
তারপরে সুব্রত বক্সী ইতিমধ্যেই বিভিন্ন জেলায় কিন্তু ব্যক্তিত্বদেরকে বা রাজনৈতিক তার দলের যে ব্যক্তিত্বরা রয়েছে তাদেরকে ডাকছেন, বৈঠক করছেন, মীমাংসা করছেন, এমন তথ্য উঠে আসছে। আর এই নিয়েই কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে না, দলে কোনো সমস্যা নেই, এই খবর ভুল। এমনই একটা উক্তি করেছেন সুব্রত বক্সীর পক্ষে ফিরহাদ হাকিম। তিনি কি বলেছেন এই অনুষ্ঠানে গিয়ে শুনবো। হ্যাঁ, তো কি হয়েছে? না, কেসটা হচ্ছে এই যে বারবার দ্বন্দ্ব মেটাতে ওনাকে নামতে হচ্ছে, লোকসভা নির্বাচনে কোনো সমস্যা তৈরি হচ্ছে? লোকসভা নির্বাচনে কোনো সমস্যা নেই। একটা বড় দল থাকলে এগুলো সব হবে। এই তো আমি মিটিংয়ে বললাম যে আমাদের নিজেদের মধ্যে কিছু কিছু জায়গায় হতে পারে, সেটা আমরা নিজেরা মেটাবো। সেটা নিয়ে দ্বন্দ্ব কেন থাকবে? উনি পার্টির প্রেসিডেন্ট, উনি এই কাজটা করবেন। আমার যদি কোনো অন্যায় থাকে আমাকে ডেকে বলবেন উনি, এটাই তো স্বাভাবিক। দলের সভাপতি কি করবে? কাজ করবে না? তো এই কাজটাই তো তার, যে সবাইকে ডেকে বোঝানো, সবাইকে সংঘবদ্ধ রাখা, একসাথে রাখা, সবাই মিলে মমতা ব্যানার্জির নেতৃত্বে যাতে আমরা সবাই একত্রিত হই। সেটাতে এটার মধ্যে আপনারা অন্যায়টা কোথায় দেখেন? কোনো চ্যালেঞ্জ হচ্ছিল না। আমার সাথে সুবোধেরও কথা হয়েছে, ও খবরটা ঠিক মতন পাইনি। আমার মনে হয় কোনো জায়গায় যাচ্ছে না, মমতা বন্দ্যোপাধ্যায় শেষ কথা। জানা যাচ্ছে সুব্রত বক্সী বা দলের অন্যান্যরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাকি বলেছেন, সূত্র মারফত যেটা আমরা খবর পাচ্ছি ভিউয়ার্স, যে নবজোয়ারের যে যাত্রা সেটাকে আবারও শুরু করা হোক। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন যে সীমিত থাকবেন, ডায়মন্ড হারবার পর্যন্তই সীমিত থাকবেন আসন্ন লোকসভা নির্বাচনে। কিন্তু কেন? তাহলে কোথাও না কোথাও তৃণমূল কংগ্রেস প্রবীণের হাত ধরে যেদিকে এগোচ্ছে সেখানেই কি আপত্তি সেনাপতির? এমনটাই আভাস কিন্তু পাচ্ছেন সাধারণ মানুষ বা আপনারা ভিউয়ার্স। আর তার পাশাপাশি এই ধরনেরই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলের একাংশের। প্রশ্ন উঠবে নাই বা কেন? যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যে আন্দোলন করা সুর চড়িয়েছিলেন, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন দূরত্ব তৈরি করছেন? এই প্রশ্ন বারবার উঠছে। আর তার মধ্যেই নবীন প্রবীণের যে বিতর্ক। তবে এখানেই আরো একটা দিক উঠে আসছে ভিউয়ার্স, যে কোথাও কি আসন্ন লোকসভা নির্বাচনকে টার্গেট করেই এই একটা স্ট্র্যাটেজি নিচ্ছে তৃণমূল কংগ্রেস, অর্থাৎ কোনো রাজনৈতিক চাল নয় তো? এই প্রশ্নও কিন্তু একাংশ তুলছে। কারণ ভিউয়ার্স, আমরা দেখছি যে লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে তার আগে বিজেপি একেবারে স্ট্রং দিকে থাকার চেষ্টা করছে। প্রত্যেক দিন রাজ্যে কর্মসূচি, তার পাশাপাশি একেবারে রাম মন্দির একটা বড়সড় হাতিয়ার, সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। আর তার সঙ্গেই এগিয়ে আসছে নির্বাচন। রাজনৈতিক মহলের একাংশের দাবি, যেটা শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের একটি চাল যাতে লাইমলাইট তাদের দিকে থাকে, সত্যিই কি তাই? এই প্রশ্ন এবার উঠছে, কারণ দোরগোড়ায় রয়েছে নির্বাচন। আপনাদের কি মতামত সেটা বলবেন, যে সত্যিই কি মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে, নাকি রাজনৈতিক স্ট্র্যাটেজিতে চলছে তৃণমূল কংগ্রেস? আপনাদের কমেন্ট খুবই মূল্যবান আমাদের জন্য। কমেন্ট করবেন, আপনাদের মতামত জানাবেন, আর দেখতে থাকবেন ডিজিটাল খবরিলাল। খবর আপনাদের, নজর আমাদের। ডিজিটাল খবরিলাল, খবর আপনাদের, নজর আমাদের।